নমস্কার। আজকে আপনাদের জন্য একটি নতুন ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পের নাম অবিশ্বাস্য অলৌকিক। রাজেশ বসুর লেখা। শারদীয়া 1429 সংখ্যায় এটি বেরোয়। ইংরেজি 2022 সাল সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। তাই আর দেরি না করে আমরা গল্প পাঠ শুরু করছি। শিলিগুড়ি থেকে দিব্যি গাড়ি চালাচ্ছিলাম। লাবার 3 মাইলটা আগে এমন বৃষ্টি নামলো যে বাধ্য হয়ে থামলাম। সময় দেখলাম দুপুর ঠিক 3টে। যাব লাভা, লোলেগাঁও এসব ছাড়িয়ে ঋষভে। ঠিক ঋষভেও না, ঋষভের থেকে আরো মাইল কতক দূরে একটি হোমস্টেতে। চাকরি থেকে কদিনের অবসর পেয়েছি। দিন 5 নিরিবিলিতে একটু ছুটিটা উপভোগ করব। কপাল ভালো, মিনিট 20 মধ্যে বৃষ্টিটা যেমন আচমকা এসেছিল তেমনই বন্ধ হয়ে গেল। কালক্ষেপ না করে গাড়ি স্টার্ট দিলাম। পিছন থেকে একটি ম্যাটাডোর জাতীয় মালবাহী গাড়ি ক্রমাগত হর্ন দিচ্ছিল। এই এক বদ অভ্যেস আমাদের, অকারণেই হর্ন দিই। দাঁড়িয়েছি রাস্তার একেবারে ধারে, স্বচ্ছন্দে পাশ কাটিয়ে যাওয়া যায়, তবু অকারণ হর্ন। ম্যাটাডোরটি পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু একটু এগিয়ে ফের ব্যাক গিয়ারে পিছিয়ে এলো। নেপালি মুখ, রোগা গরম, বয়স আন্দাজ 40। একটি লোক নেমে চালকের আসন থেকে আমার সামনে এসে বলল, রবিনা, অতভাবে চিনতে পারছিস না? আমি শিবু। ঠিক চিনেছি তোকে। সত্যি তো, চিনতে পেরেছি, শিবুই বটে। কাণ্ড বটে। সেই একহারা রোগা পাতলা চেহারা, এক মাথা ঝাঁকড়া চুল। পরিবর্তন বলতে শরীরটা আরো ভেঙেছে, চুলেও সাধার আধিক্য। এক মুখ বিস্ময় নিয়ে সে আবার উঠে দাঁড়িয়েছে। নেমে পড়লাম গাড়ি থেকে। 20-25 বছর পিছিয়ে গেলাম মুহূর্তে। স্কুলে আমরা একই ক্লাসে পড়তাম। খুব দুরন্ত ছিল শিবু, হই হুল্লোড় করে বেড়াতো খুব। পড়াশোনা বিশেষ করতো না। মাথায় কিন্তু বুদ্ধি খারাপ ছিল না। পরীক্ষার ঠিক আগে কিভাবে স্টেজে মেরে দিত ঠিক। ফেল করতে কখনো দেখিনি ওকে। গড়িয়ার বোড়ালে থাকতাম আমরা। এখনকার মতো এত ঘিঞ্জি হয়ে যায়নি কলকাতা তখন। গাছগাছালি ভালোই ছিল। শিবুরা আমাদের কয়েকটা বাড়ি পরেই থাকতো। গরিব ছিল ওরা, পাকা বাড়ি ছিল না। ওর বাবা একটা পুরনো ট্যাক্সি ছিল, সেটা চালিয়েই ওদের সংসার চলত। 12 ক্লাসের পর শিবুর বাবা হঠাৎ মারা যায়। সংসারের দায়িত্ব ওর ঘাড়ে এসে পড়ে। গাড়ি চালানো শিখে ড্রাইভারি করত। পরে নিজেই একটা সেকেন্ড হ্যান্ড ম্যাটাডোর কেনে। আমি কিছু সাহায্য করেছিলাম। সেটাই ছোটখাটো মাল বওয়ার কাজে লাগিয়ে রোজগার করত। সে গাড়িতে আমিও ওর পাশে বসে ঘুরেছি কতবার। দরকারের সময় পেট্রোল ভরে দিয়েছি জোর করে। খুব আদরের ছিল গাড়িটা ওর। নিজের হাতে যত্ন নিয়ে ধুতো। ইতিমধ্যে পড়াশোনার পাট চুকিয়ে ব্যাংকে চাকরি নিয়ে আমি দিনহাটা চলে আসি। সেই থেকেই যোগাযোগটা ছিন্ন হয়ে যায়। তবে একবার যেন শুনেছিলাম
শিবুও উত্তরবঙ্গে চলে এসেছে। গাড়িটাও দেখছি মোটামুটি ভালোই রেখেছে। শিবু বলল, তুই অনেক চকচকে হয়েছিস আর স্বাস্থ্যবানও। আমি বললাম, আর তুই ঠিক উল্টোটা, এত চেহারা খারাপ কেন? শিবু বলল, ও কিছু না, আসলে কদিন ধরে শরীরটা ঠিক যাচ্ছে না। চল না আমার ডেরায়। বিয়ে থা করিনি, একাই থাকি। কয়েক মাইল দূরেই আমার গরিবের কুটির। চল চল। গড়িমসি করছি, পরে গেলেও হয়, কিন্তু এতদিন পর দেখা, শেষে যাওয়াই ঠিক করলাম। শিবু চড়ে বসলো ওর গাড়িতে, আমি পিছু নিলাম। লাভা ছাড়িয়ে নেওড়া ভ্যালির দিকে ওর ছোট্ট একচালা ঘর, সামান্য একটু জমিও আছে। তাতে মৌসুমি ফুলের চাষ করছে ও। একধারে প্লাস্টিকে ঢাকা কিছু একটা গাড়ি মনে হলো। আর একটা গাড়ি কিনেছিস দেখছি। শিবু তাড়াতাড়ি এগিয়ে এলো, কিছু না, ওটা বাতিল, এদিকে আয়। গাড়ি নিয়ে আমার উৎসাহ আছে একটু, কিন্তু শিবুর যেন ইচ্ছে না গাড়িটা আমি দেখি। যাই হোক, আর কিছুক্ষণ কাটিয়ে বেরোতে যাচ্ছি। শিবু বলল, আজকে না গেলেই পারতিস, আবহাওয়া ভালো না। লাভাতেই কোনো হোটেলে থেকে যা, আমার এখানে থাকতে পারবি না। আমার হোমস্টের মালিক বারে বারে ফোন করতে শুরু করেছে এদিকে। একটি বড় টুরিস্ট পার্টি এসে জোরাজুরি করছে থাকার জন্য। আমি আজকে না গেলে আমার ঘরটিও দিয়ে দেবে ওদের। একটু ক্ষুণ্ণ হলেও বললাম, এসেই পড়েছি, প্রায় ঘন্টা দুয়েকে পৌঁছাচ্ছি। শিবু বলল, শরীর ঠিক থাকলে আমিও যেতাম সঙ্গে, দারুণ মজা হতো। যাই হোক, আর দেরি না, গাড়িতে গিয়ে বসলাম। রাস্তায় এবার কবেই চড়াইয়ে উঠছে, গরুও বেশ, সাবধানে চালাচ্ছি। কিন্তু কপাল আজকে সত্যিই খারাপ। ফের বৃষ্টি নেমে গেল। ঠিক করলাম থামবো না, সেকেন্ড গিয়ারে টুকটুক করে এগোতে থাকবো। এভাবে ঘন্টা দেড়েক চালিয়ে লাভাও বেরিয়ে গেলাম। আসল মুশকিলটা হলো তারপর। আরো ঘন্টা খানেক চালিয়ে দেখি রাস্তা আর ফুরোয় না। বুঝলাম ভুল পথে চলে এসেছি। স্মার্টফোন সঙ্গে রয়েছে, কিন্তু সিগন্যাল সেভাবে পাচ্ছি না। হোমস্টেতেও ফোন করা যাচ্ছে না। শিবুরও মোবাইল রয়েছে, কপাল ভালো আচমকা ওকে পেয়ে গেলাম ফোনে। যতটা পারি বোঝালাম কোথায় আছি। বলল, ভয় নেই, ব্যবস্থা করছে। জিজ্ঞেস করতে যাচ্ছি এখানেই অপেক্ষা করব কিনা, সিগন্যাল চলে গেল। অনেকবার চেষ্টাতেও আর লাইন পেলাম না। কি করি, গাড়িতেই বসে রইলাম। এমন কপাল, অন্য কোনো গাড়িও দেখছি না যে সাহায্য চাইব। এভাবে আরো একটা ঘন্টা কাটলো পুরো। শিবু কি পারবে কিছু করতে? মোবাইল দেখলাম পুরোপুরি টাওয়ারলেস। যা থাকে কপালে স্টার্ট দিলাম আবার। সঙ্গে সঙ্গে হুড়ুম করে বিকট আওয়াজ, ঠিক যেন আমার মাথায়। কিছু বোঝার আগে কিভাবে দরজা খুলে গিয়ে ছিটকে পড়লাম বাইরে। কতক্ষণ পড়েছিলাম জানি না।
হুঁশ ফিরতে বুঝলাম সাংঘাতিক ব্যাপার। গাড়ির ওপর পাথর খসে পড়েছিল। আমি যে কিভাবে ছিটকে বেরিয়ে এলাম জানি না, তবে প্রাণ কতক্ষণ থাকবে জানি না। জামাটা কেমন চটচট করছে, ক্ষতটা কোথায় কে জানে। কোনো মতে দাঁড়াতে চেষ্টা করলাম, শরীরে এতটুকুও বল নেই। বসেই পড়লাম ফের। অচেতনের রাজ্যে তলিয়ে যেতে যেতে মনে হলো গাড়িতেই রয়েছি আমি। চারদিক ঘেরা হলেও ছাদ নেই, খোলা। একটা টেম্পো বা ম্যাটাডোরের লাগেজ ক্যারিয়ার পড়ে আছে যেন মনে হচ্ছে। নিশ্চয়ই শিবুর ম্যাটাডোর। গাড়িটা ছুটছে জোরে, মানে শিবুই কোনোভাবে দুর্যোগ মাথায় নিয়ে বেরিয়ে উদ্ধার করেছে আমাকে। কৃতজ্ঞতার ভাষা নেই। কয়েকবার গলা তুলে ডাকলাম, কিন্তু চোটে আঘাতে এত দুর্বল হয়ে পড়েছি, ঠিক মতো শর্ত বেরোলোই না। জ্ঞানই হারিয়ে ফেললাম কখন। চোখ যখন খুললাম, বিছানায় শুয়ে, সর্বাঙ্গে ব্যান্ডেজ। পরের দিন একটু সুস্থ হতে জানলাম লাভার একটি হাসপাতালে আছি। গুরুতর জখম হয়েছিলাম, তবে বিপদ কেটে গিয়েছে। শিবুর কথা জিজ্ঞেস করতে সেভাবে কিছু বলতে পারলো না কেউ। সেদিন হাসপাতালের গেটে আমি নাকি অচেতন হয়ে পড়েছিলাম। হাসপাতালের কর্মীরাই উদ্ধার করে চিকিৎসা করে। মোবাইলটাও হারিয়েছে কোথাও। জিন্সের পকেটে মানিব্যাগটা ছিল, তাতে অফিসের পরিচয়পত্র দেখে আমার ব্যাংকে খবর দেয়া হয়েছে। আজ বিকেলেই সহকর্মী এসে পড়বে। অশেষ ধন্যবাদ শিবুকে। সে গাড়ি নিয়ে হাজির না হলে আজ আমি অতীত হয়তো। তবে একটু মনক্ষুণ্ণও হলাম। সে একটিবার নিজে এসে খোঁজ নিল না। অবশ্য ওর নিজের শরীরও ঠিক ছিল না, হয়তো আরো অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আমার নিজের গাড়িটার কি হয়েছে তার কোনো খবর পেলাম না। যদিও সেটা জানলাম সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে। প্রথমেই গিয়েছি শিবুর ডেরায়। সন্ধে সন্ধে তখন গিয়ে দেখি বন্ধুবর মোটামুটি সুস্থ। সব কাণ্ড বলে কৃতজ্ঞতা জানাই। রেগে গেল। রবি, তোর জন্য এইটুকু করব না? এভাবে বলিস না। যাক গিয়ে আগে বল পুরোপুরি ফিট হয়েছিস কিনা। নিজে ড্রাইভ করে ফিরতে পারবি? বললাম গাড়ি চালাতে পারবো, কিন্তু গাড়িটারই তো হদিস নেই। পাহাড় থেকে গড়িয়ে পড়েছে কোথাও। পুলিশ তো এখনো খবর দিতে পারলো না কিছু। শিবু বলল দুর্ঘটনায় তোর মাথাটা গেছে দেখছি। আরে গাড়ি তো তুই এখানে রেখে গেলি, আয় আমার সঙ্গে। কালো প্লাস্টিকের চাদরে ঢাকা গাড়িটার সামনে নিয়ে এলো আমাকে শিবু। প্লাস্টিক সরাতে আক্ষরিক অর্থেই দু চোখ ছানা বড়া আমার সাদা মারুতি সুজুকি সুইফট গাড়ি দিব্যি দাঁড়িয়ে রয়েছে সেখানে। কাদামাটির এক বুন্দিও দাগ নেই। আমার সসেমিরা অবস্থা দেখে শিবু বলল চাবি স্টিয়ারিং এর সকেটেই রয়েছে,
এখনই বেরিয়ে যা, পরে কথা হবে। আমি এখনই একটু বেরোবো, কাজ আছে। আমার অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল, কিন্তু শিবুর একেবারেই সময় নেই। বলল, আজকে বরং আর দিনাটা পর্যন্ত যাস না, কাছেই হিলভিউ হোটেল আছে, আমার খুব পরিচিত, পার্কিং তো পাবি, খাতির যত্ন করবে। আমার আর সময় নেই। আর দাঁড়ানো না শিবু, গট গট করে হাঁটা লাগালো উত্তরাইয়ার পথে। হঠাৎ খুব শীত করছিল, গাড়ির দরজা খুলতে চাবি পেয়ে গেলাম। হিলভিউ হোটেলে পৌঁছাতে অসুবিধা হলো না। ম্যানেজার ভদ্রলোকের বয়স 60-এর ওপর, রিসেপশনেই ছিলেন। শিবুর কথা শুনে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন, তারপর একটু অপেক্ষা করতে বলে স্থানীয় একটি খবরের কাগজ এনে একটি খবরের দিকে আঙুল দিয়ে দেখালেন। কয়েক লাইনের খবর। মূল বক্তব্য হলো, 2 সপ্তাহ আগে দারুণ এক ঝড় বৃষ্টির সন্ধে লাভার রাস্তায় চলমান একটি ম্যাটাডোর গাড়িতে পাথর খসে পড়ে। প্রচন্ড অভিঘাতে চালক শিবু পালাল, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি শুদ্ধ খাদে গড়িয়ে পড়ে। গাড়িতে আগুন লেগে যায়, চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আমার প্রতিটা স্নায়ু অবশ হয়ে আসছে, মাথা ঘুরতে শুরু করেছে। ম্যানেজার ভদ্রলোক গরম চা নিয়ে এসে দিলেন, বললেন, শিবু বড় ভালো লোক ছিল, একলা থাকতো, তবে সঙ্গী ছিল ওর ওই ম্যাটাডোর গাড়িটা। গাড়ির অবশিষ্ট যা আছে উদ্ধার করে ওর ঘরের পেছনেই রেখে দিয়েছি আমরা। ওর এক দূর সম্পর্কের ভাগ্নে আছে আরব মুলুকে, তাকে খবর দেওয়া হয়েছে, সে এসে যা করার করবে। আমার হঠাৎ কি হলো, একটু পরেই আসছি বলে বেরিয়ে পড়লাম। শিবুর ডেরায় এসে দেখি ঘরের পেছনে তেমনি কালো প্লাস্টিকে ঢাকা একটা গাড়ি। প্লাস্টিক সরাতেই দুমড়ে মুচড়ে যাওয়া আত পোড়া ম্যাটাডোর গাড়িটা বেরিয়ে পড়ল। আমি সস্নেহে হাত বোলালাম। এই গাড়ি যখন ছিল তখন আমি এসেছিলাম শিবুর সঙ্গে। গাড়ির এমন হাল তো সে দেখাতে চায়নি, তাই বিরূপ হচ্ছিল। কিছু সময়ের জন্য আমার গাড়িটাই এই স্থানটি নিয়েছিল, কিভাবে জানি না। শিবু কেবল আমার প্রাণটাই নয়, আমার গাড়িটিও উদ্ধার করেছে। জানি না কিভাবে সম্ভব হলো। শরীর মানুষের চেয়ে অশরীরী কি এমনই অবিশ্বাস্য ক্ষমতাবান? জানি না আমি। সত্যি বলতে কেই বা জানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত রহস্যই না ছড়িয়ে, তার কতটুকুই বা আমরা জানি।